আমাদের ঘরে কিছু আছে খাবার। মা আয়েশা বললেন একটা বৃদ্ধা মেয়ে ছেলে কিছু আটা দিয়ে গেছেন, ওই আটা সম্ভবত দুখানা রুটি হবে। হুজুর বললেন পানি ঢেলে খামির করে রুটিটা বানা। হুজুর আবার জোহরে নামাজ পড়তে গেলেন। মা আয়েশা বলেন আমি ধীরে ধীরে পানি দিলাম, আমি আটার খামির তৈরি করব, আমি রুটি বানাবো। রাসূল আমার একজন তাজা রুটি গরম রুটি হাতে তুলে দিয়ে দেব। হুজুর আমার সিজদায় পড়ে কাঁদেন। হুজুরের খুদরা ঘরে দুটি জানালা, একটা জানালা দিয়ে মা ফাতেমা তুজোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার প্রাণ নবীর দিকে তাকান, মাঝে 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 দেখেন। আরেকটা জানালা দিয়ে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিও দেখতে থাকেন। হুজুর আমার সিজদায় পড়ে আছেন। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রুটিটা তাওয়ায় তুলে দিয়ে ওই জায়গায় পাকাচ্ছেন। ওনারে লাকড়ি দিলেন, ওই আগুন তেজে হাতে পড়ে গেল। আল্লাহ রাসূলের বিবি মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আস্তে আস্তে ওই রুটিটা নামিয়ে মা আয়েশা উযু করে দিয়ে 2 রাকাত নামাজের নিয়ত করে সিজদায় পড়ে যান। হুজুর আমার এলেন, দরওয়াজায় আওয়াজ করলেন, এক এক করে 3 বার আওয়াজ করে দরওয়াজা খুলে না। হুজুর আমার সালাম দিলেন, 3 মারতবা সালাম দিলেন, সালামের উত্তরটা পেলেন না। ওই ঘরের দরওয়াজাটা হাত দিয়ে হালকা করে ঠেলে দিলেন, দরওয়াজা খোলা। ঘরের মধ্যে প্রবেশ করলেন, ঘরটা অন্ধকার ছিল। আমার আব্বা নবী দিন দুনিয়া বাদশা ঘরের মধ্যে প্রবেশ করে দেখেন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সিজদায় পড়ে কাঁদতেছেন। হুজুর আমার দাঁড়িয়ে গেলেন। মা আয়েশা বলেন আমি সিজদায় পড়ে আছি, হঠাৎ দেখলাম আল্লাহ নবীর চেহারা মোবারকের টাকা খুশবু আমার নাকে হাজির হয়। আমি চোখ খুললাম, দেখি ঘরটা আলোয় আলোকিত হয়েছে। হঠাৎ আমি সিজদায় থেকে মাথা তুললাম, আমার মাথার কাছে আল্লাহ নবী দাঁড়িয়ে আছেন। নবীজির চেহারার জ্যোতিতে পুরো ঘরটা আলোয় আলোকিত হয়ে যায়। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। আল্লাহর নবী দুটি পা জড়িয়ে ধরে বলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, বেয়াদবি মাফ করবেন, কতক্ষণ দাঁড়িয়ে আছেন জানি না। ও আল্লাহর নবী আপনি আমাকে মাফ করে দেবেন। হে বিবি আয়েশা, রুটি বানাতে গিয়ে তুমি সিজদায় পড়ে কেন কাঁদতেছো? তোমার সিজদার জায়গায় এত পানি জমে আছে, কি হয়েছে বলো তো দেখি। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, রুটি বানাতে গিয়ে লাকড়ি কাঠ ফেলে দিলাম, ওই আগুনটা এক টুকরা আগুন আমার হাতে পড়ে যায়। আমি আয়েশা সহ্য করতে পারলাম না। আমি চিন্তা করলাম দুনিয়ার আগুনটা সহ্য করতে পারি না, জাহান্নামের আগুনটা এর তুলনায় 70 গুণ তেজ হবে। সেদিন কি করে সহ্য করব? আমি আয়েশা যদি কোনো ভুলের কারণে আমাকে যদি ওই আগুনে যেতে হয়, সেদিন কি করে সহ্য করব? এই চিন্তায় আমি আয়েশা এই ফেকের সিজদায় করে আমি কাঁদতেছিলাম। আল্লাহর নবী দিন দুনিয়া বাদশা ওই সময় বলে ফেললেন আয়েশা, জিবরিল আমিন বললেন আল্লাহ পাকের জাহান্নামের আগুন 7টা জাহান্নাম, ওই জাহান্নামের ঘরে সূচের মতো ছিদ্র হয়ে গেল। ওই থেকে 100 পরিমাণ আগুনটা যদি দুনিয়ায় পড়ে যায়, জাহান্নামের আগুনে দ্বারা গোটা দুনিয়াটা পুড়ে ছারখার হয়ে যাবে। এই আয়েশা শুনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ সিজদায় পড়ে কাঁদি, উম্মতে মুহাম্মাদির জন্য কাঁদি। যারা কালেমা শরীফ পড়ে, যারা দরুদ শরীফ পড়ে, যারা আমার উপরে ভক্তি ভালোবাসা দেখায়, যারা আমার জন্য সালাম দেয়, আমি রাসূলুল্লাহ তাদের জন্য আমার কান্না আমি রাসূল জানিয়ে দিলাম। লা ইয়ারজুন রাব্বাকা মিন খাশিয়াতিল্লাহ হাত্তা ইয়াবদাল্লাহু ফিদ্দারে, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম এই জাহান্নামের আগুনের দিকে তাকিয়ে চোখের পানিটা জমিনে পড়ার আগে আমার আল্লাহ পাক তামাম জাহান্নামের আগুনটা
ঠান্ডা ছিল উম্মতে মুহাম্মদ। সেই নবীর প্রেমে মুহাম্মদে ভালোবাসা আজকে আমরা এখানে হাজিরি দিয়েছি। মাথায় টুপি দিয়ে আমার নবী পাকের মাহফিলে বসে রাসূলের নামে দরুদ পড়ে নবীর নামে কালেমা শরীফ পাঠ করে রাসূলের মুহাম্মদে সালাম পাঠ। তবে জানেন আপনারা বড় হুজুর কেবলা ইসারে সোয়াবে বলেছিলেন, আমার মেজ ভাইয়ের বড় ছেলে কোনো ব্যাপার না, আপনারা দোয়া করেন আল্লাহ যেন একটা আওলাদ দেন। ইসারে সোয়াবে মেহমানদের কাছে দোয়া প্রার্থী হলেন। পরের বছরে কি করলেন, বাচ্চাটা তুলে ধরে বললেন এই ছেলের নাম ইমরান সিদ্দিকী রাখা হয়েছে। আপনারা দোয়া করেছিলেন, যিনি আমার পূর্বে ছিলেন। আপনারা দোয়া করেন আল্লাহ যেন হাক্কানি আলেম করেন। আজকে আলেম হয়ে এই জায়গায় হাজিরি দিয়েছেন। পীর ওলিদের দোয়া আছে, আল্লাহ ওয়ালাদের দোয়া আছে। এই জায়গায় বিশেষ করে বড় হুজুর কেবলা খাস নজর গদ্যনশীল পীরের নেক দৃষ্টি, নেক খায়ের তাওয়াজ্জু, খায়ের বরকত এই জায়গায় আছে। সেই বরকত হাসিল করার জন্য, সেই মিলাদে মুস্তাফাকে কায়েম রাখার জন্য আমি আপনাদের কাছে জানাই, কোন বাবাজি এমন আছেন প্রতি বছরে আমার কাছে গতবারে একজন দিলেন লক্ষ লক্ষ টাকা, 50,000 টাকা, 25,000 টাকা, 20,000 টাকা একজন দেবেন, 10,000 টাকা একজন দেবেন, 5,000 টাকা একজন দেবেন। অনেকে আমার হাতে দিয়েছেন ডানকুনি মাদ্রাসার জন্য। যারা দিয়েছেন তারা দেওয়ার পরে কিছু পেয়েছেন কিনা এটা অনেকেই ভালো জানে। সেজন্য আমি আপনাদের কাছে জানাই যে আমার নবী পাকের সেই প্রতিষ্ঠিত মাদ্রাসা, এই মাদ্রাসাকে সজীব করার জন্য, এই মাদ্রাসাকে শক্তিশালী করার জন্য কোন বাবাজি এমন আছেন, যদি তার কাছে থাকে নগদ দেবে, না থাকলে তিনি লিখিয়ে দেবেন 10,000 টাকা, 20,000 টাকা, 5,000 টাকা, 2,000 টাকা। যদি কোনো বাবাজি পারে হাত লম্বা করে দেবে। আমি গত বছরে বলেছিলাম আল্লাহ যদি আমাকে মক্কা শরীফ, মদিনা শরীফে নিয়ে যায়, ওখানে গিয়ে আমি দোয়া চাইব। আমি গিয়ে সেই মুহররম মাসের শেষ সময় গিয়ে আল্লাহর খানায় কাবার গেলাম ধরে দোয়া করেছিলাম। আমি নবী পাকের দরবারে দোয়া করেছিলাম। এই কথা বলেছি যে বিভিন্ন জায়গা দোয়ার মজলিস হয়, সেই জায়গা হাত দিয়ে দোয়া চাইব। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ওই দোয়াটা আপনি মঞ্জুর করে নেবেন। কাবা শরীফে গেলাম ধরে দোয়া করেছিলাম। বহু ব্যক্তি দোয়ার প্রার্থী ছিলেন, আরো অনেকে দোয়া প্রার্থী হবে। ইয়া রাব্বুল আলামিন, খানায় কাবার গেলাম, বাচ্চা যেমন মায়ের আঁচল ধরে মায়ের কাছে পাওয়ার আশা করে আঁচল ছাড়ে না, তখনই আমি আপনার কাবা শরীফের গেলাম ধরেছি। ওই মায়ের কাছে বাচ্চা পাওয়ার আশা করে আগায়। আল্লাহ একটা মায়া, একটা দয়া, একটা ভালোবাসা আপনি দিয়েছেন। 99টা ভালোবাসা মহব্বত আপনার হাতেই আছে। সেই 99টা মায়া, দয়া, ভালোবাসা দিয়ে আল্লাহ তুমি কবুল করে নেবে। তাই কে এমন আছে, কোন বাবাজি আছে 20,000 টাকা দেনেওয়ালা, কে এমন আছে 10,000 টাকা দেনেওয়ালা, 10,000 টাকা দেবে। আল্লাহ দরবার শরীফে দোয়া আল্লাহ কবুল করে না, আল্লাহ হায়াত দারাজ করে, আল্লাহ সুখ শান্তি দেয়। আল্লাহ পাকের দরবারে দোয়া চাইবে। আছেন কোন বাবাজি যে 10,000 টাকা, না হলে 5,000 টাকা, না হলে 2,000 টাকা আল্লাহ তার দানকে কবুল করে নেয়, হায়াতটা দারাজ করে, সুখ শান্তি দেয়। এমন একটি সময় বিশ্বের বুকে দোয়ার মজলিস চলছে। আল্লাহ তুমি কবুল করে নাও। এই ডানকুনি মাদ্রাসা হাক্কানি পীরের কদমের ওসিলা, এই জায়গা হাক্কানি পীরের খেদমতের জায়গা। আল্লাহ তুমি এই দাতাদের দেখে নাও, আল্লাহ তুমি এদের দেখে নাও। এই মাহফিলে যারা যোগ দিয়েছে তাদের দেখে নাও। আল্লাহ এদের সুখ দিও, শান্তি দিও, এদের ঘরে ঘরে আসমানি জমিনি বাধাটা দূর করে দিও। এদের ছেলে পুলে বাচ্চা কাচ্চারা যারা বিদেশে আছে তাদের তুমি হেফাজত করো। আল্লাহ তুমি অর্থে বরকত দিও। আল্লাহ পাকের দরবারে দোয়া। আছেন কোন বাবাজি, কোন বাবাজি এমন আছে 10,000 টাকা
নাসির ভাই ওইখানে কেউ নেই। আপনারা কই গো? আপনাদের কেউ নেই এখানে? ও আপনি একা, আর কেউ নেই? এই মুরব্বী মানে যুবকরা কেউ নেই? সব পিছিয়ে পিছিয়ে গেছে, পিছিয়ে গেছে। যারা সামনে থাকার কথা তারা পিছিয়ে। নগদ দিয়েছে 200 টাকার নোট, 5000 টাকা দিয়েছে আমার এই নাসির ভাই। আল্লাহ কবুল করে নেন, হায়াত দারাত করে, সুখ শান্তি দেন। কি বাবা খুশি না বেজার বাবা? কারা খুশি তো হাত তুলে দেখাবে। জোরে তাকবীর দেবেন, নারে তাকবীর, আল্লাহু আকবার। একটু আগে তাকবীরটা কেমন ছিল? নারে তাকবীর, আল্লাহু আকবার। আটু জোরে তাকবীর দেন, নারে তাকবীর, আল্লাহু আকবার। এই বাবা 10 জনকে ডেকেছিলাম তাকবীর দেওয়ার জন্য, 10 জনকে ডেকেছিলেন তাকবীর দেওয়ার জন্য। এই যে সুযোগ এসেছে তাকবীর দেওয়া, আল্লাহকে ডাকবেন, আলেম ওলামার কাছে জেনে নেন। কিয়ামতের দিনে ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, কিয়ামতের দিনে আলেম ওলামা, হাজী সাহেব, হাফেজ সাহেব, পীর সাহেব, পীর জানা অপেক্ষা তাকবীর দেনেওয়ালার মাথাটা আল্লাহ উঁচু করে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মন খুলে তাকবীর দেন, নারে তাকবীর, আল্লাহু আকবার। গোলাম নাসিরউদ্দিন সাহেব বলেন জিন্দাবাদ, জিন্দাবাদ। এনার পিতা মাতা বলেন জিন্দাবাদ, জিন্দাবাদ। এনার মাই মুরবি জান্নাতি বলুন আল্লাহুম্মা আমিন। 5000 টাকা জোরে বলেন মারহাবা, মারহাবা। নারে তাকবীর, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নাম বলছেন না, 5000 একটা 100 টাকা। এই ডানকুনি বাড়ি 5100 টাকা নগদ দিয়েছে। আল্লাহ কবুল করে না, হায়াত দারাত করে, সুখ শান্তি দেয়। 5100 টাকা দিয়েছে। এটা মন খুলে তাকবীর দেবেন, নারে তাকবীর, আল্লাহু আকবার। এই গোছি তাকবীরটা দাও না ভালো করে, নারে তাকবীর, আল্লাহু আকবার। মনটা ভালো হবে, মরণের সময় ঈমানের কালেমা নসিব হবে। জোরে তাকবীর দেন, নারে তাকবীর, আল্লাহু আকবার। আল্লাহ তাআলা দান কবুল করুন, হায়াতে সদরা করুন। এ দানে নসিলায় মাইমুনুল কবরের সওয়াবখানা পৌঁছা দিন। আল্লাহ দানে নসিলায় কাবা শরীফের দরবারে দোয়া, মদিনা শরীফের দরবারে দোয়া, আজমির শরীফের দরবারে দোয়া, ফুরফুরা শরীফের দরবারে দোয়া। দাদাদের কপালে নসিব করুন, বলুন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর, আল্লাহু আকবার। নারে তাকবীর, আল্লাহু আকবার। জোরে তাকবীর, নারে তাকবীর, আল্লাহু আকবার। 10,000 টাকা দেওয়ার মতো একজন কেউ নাই? 10,000 টাকা যদি না থাকে লিখিয়ে দেবেন। কে আছেন, কোন বাবাজি আছেন 3 নম্বরে 5000 টাকা দেনেওয়ালা? 3 নম্বরে 5000 টাকা দেবে। 3 শ্রেণী মানুষের দোয়া আল্লাহ পাক নিঃসন্দেহভাবে কবুল করে থাকেন। দুজনা দিয়েছেন 5000। আপনার ছেলেটা বিদেশে আছে, আপনার নাতিটা, আপনার পোতাটা আছে, নিয়ত করে দেন, দেখেন খবর নেন বরকত হচ্ছে কিনা, ব্যবসাটা ভালো হয় কিনা, কথা বলেন। আল্লাহ খায়ে বরকত দেবে। দেন, বরকতি জায়গায় শরীক হয়ে যা। মরণের পরে সব দরজা বন্ধ হবে, সাদকা জারিয়ার দরজাটা খোলা থাকবে। যাকাতের টাকা, ফিতরার টাকা, কোরবানির চামড়ার টাকা, মানবের টাকা, সাদকার টাকা আপনি এই মাদ্রাসা দিতে পারেন। হারা হারাতে যায়, এটা প্রযোজ্য। সেজন্য আগ জায়গায় বাড়ি শেখ সানোয়ার বাবাজি আমার, ইনি 5000 টাকা আবার নগদ দিয়েছেন 3 নম্বরে। জোরে তাকবীর দেন, নারে তাকবীর, আল্লাহু আকবার। এ আমার একটু তাকবীর দাও না, নারে তাকবীর, আল্লাহু আকবার। যারাই তাকবীর দেবে তারাই তো জিতে যাবে, নারে তাকবীর, আল্লাহু আকবার। শেখ সানোয়ার হোসেন বলেন জিন্দাবাদ, জিন্দাবাদ। এনার পিতা মাতা বলেন জিন্দাবাদ, জিন্দাবাদ। এনার মাই মুরবি বলেন জিন্দাবাদ, জিন্দাবাদ। এনার মাই মুরবি জান্নাতি বলুন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর।
তাকবীর আল্লাহু আকবার নারে তাকবীর আমি জোরে তাকবীর দেন না নারে তাকবীর আল্লাহু আকবার এই জানাজার তাকবীর পড়া হয় তিনটে জানাজার তাকবীর পড়া পড়া দেখো বেদের নামাজ বারাকা 3 রাকাত হ্যাঁ কিছু কিছু জায়গায় 1 রাকাত শুরু হয়েছে কমছে না বাড়ছে কিছু কিছু জায়গা দোয়া করা বন্ধ করেছে সালাম ফেরাবার পরে হাত তোলে না আজকের মগরেব একটা মসজিদে পড়বে তো আমার পাশেই পড়েছে আমি বলছি বাবা তুমি দোয়ায় শরীক হলে না হাত গুনছো হাতে কি গুনছো বলো দোয়া থেকে যদি বেশি সওয়াব হয় তাহলে বলো সবাই মিলে ঝাঁপ দিয়ে পড়ে লাগি চুপ করে গেছে এদিকে গেঞ্জি গায়ে দেওয়া আছে ওদিক দিয়ে শুট করা আছে আর তুমি বের হাত তুলছো না 4 নম্বরে কে আছেন 5000 টাকা দেনেওয়ালা আল্লাহ যেন তাকে ওই জানাজার নামাজ 4 তাকবীর আল্লাহ কবুল করে না দুনিয়াতে যাওয়ার পথে সেই দিকটা যেন ভালো হয় আল্লাহ যেন ওই জানাজার নামাজটা কবুলিয়াতের নামাজ হিসাবে কবুল করে না কে আছেন 5000 টাকা 4 নম্বরে আমার নবী পাকের খলিফা 4 জন তরিকা পীর হলো 4 জন আবার আমাদের ইমাম হলো 4 জন তাই 4 নম্বরে 5000 টাকা আল্লাহ কবুল করে নেয় আল্লাহ হায়াত দারাজ করে আল্লাহ সুখ শান্তি দেয় আছে কোন বাবাজি আছেন কোন বাবাজি 4 নম্বরে 5000 টাকা আল্লাহ এই টাকার জাযা দিও বদলা দিও আল্লাহ এই টাকা তুমি বরকত দিও এই টাকাটা বিপদ মুসিবত থেকে যেন মুক্ত করে এই টাকাটা যেন ঢাল হয়ে যায় মাশাআল্লাহ মাশাআল্লাহ গোবরা টোটো স্ট্যান্ড থেকে অনেক টাকা গোবরা টোটো স্ট্যান্ড থেকে 12,500 টাকা দিয়েছে বলুন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ একটু জোরে বলুন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কার প্রশংসা হচ্ছে আল্লাহ তা জোরে বলো না আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নারে তাকবীর আল্লাহু আকবার তাহলে এইটা 15 হতে গেলে কত বাকি 3 12.5 আছে আড়াইটা কে দিয়ে 15 পূরণ করবেন 3-5 এর দোয়া নেবেন আছেন কোন বাবাজি যেতে আমি 2500 টাকা দিয়ে 15000 পূরণ করব 15000 টাকার দোয়া পাবে 2500 টাকা দেওয়ার মতো কেউ আছেন এর সঙ্গে টোটো স্ট্যান্ড থেকে দিয়েছে 12.5 আপনি আপনার থেকে দেবেন 2500 15,000 টাকা সওয়াব পাবেন আল্লাহ কবুল করে নেন আর ওই 15 নম্বর সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম আহা মসজিদে আকসার ঘটনাটা 15 পারা মসজিদে আকসার ঘটনাটা 15 পারা আপনি 2500 টাকা দিয়ে মসজিদের আকসার সহযোগিতা করলেন কে আছেন কোন বাবাজি আছেন 2500 টাকা দেনেওয়ালা কে এমন দরদি আছে মিলাদে মুস্তাফায় 2500 টাকা দেবেন আছেন কোন বাবাজি কাছে আছে দেবেন শরীক হবেন আল্লাহ আপনার ওই অর্থে বরকত দেবে এক রাকাত নামাজে 50,000 রাকাতের সওয়াব তবে জেনে রাখবেন এই প্রতিষ্ঠান আমার আল্লাহ রক্ষা করিবে এই প্রতিষ্ঠানের দোয়া যারা করিবে তারা রেহাই হয়ে যাবে এর সহযোগিতা যারা করবে